ওই যে বান্দার হক নষ্ট করেছো, কোনোভাবেই কিয়ামতের ময়দানে পার পাওয়া যাবে না। ঠিক কি না কও? হক করে ছেলে বসো, বসো, আরে বসো। এই দেখছেন বেয়াদবটা মাহফিলটারে গজব করে দিতে আছে তে। একবার চুপ। তার থাপ্পড় দিয়ে দুটো তৈরি একজনে তো মাথায় তার এনে সমস্যা, লোকের তারা কিটা করে। আর দেখছো নি কান্ড, তারে চুপ করাইতে পারেন না। সবাই কনা আমিন, জুড়ে কনা আমিন। প্রত্যেকটা মাহফিলে তারে দেখলে আমার নাইয়াটা সিফা দিয়া থাকে। সব মাহফিলের ভিতরে একটা বিরক্ত করে, তুমি আমার মাহফিলে আর আসবা না তুমি কোনোদিন। মার হাবা কন কেমন পয়েন্টটার ভিতরে করছে কি তা কারবারটা দেখছেন নি? খুব সাবধান, বান্দার হক সাংঘাতিক জিনিস, বান্দার হক সাংঘাতিক জিনিস। এই কাজ করবেন না। আপনি অনেক কিছু মাপ চাওয়া যায়। আমি মহসিন থেকে যদি 500 টাকা হাওলাত নেই, মহসিন আমি বিশ্বরুর আসছিলাম একটু জরুরি কাজ, 500 টাকা দেন তো মহসিন আমার টাকা দিচ্ছে, আমার আর দিতাম মনে নাই ফেরত। আমার মৃত্যু শয্যায় পড়ছি পরে আমার সব পুরান কথা মনে পড়তেছে। আরে বিশ্বরুট না একবার সন্ধু হোটেলের সামনেতে মহসিনতে টেহান ছিলাম, লক্ষ্মীপুরের মহসিনে ফোন নাম্বার সংগ্রহ করে ফোন দিয়েছে, মহসিন আমার তো শরীরটা বেশি ভালো না, আজকে কয়েকদিন ধরে হাসপাতালে 500 টাকা যে নিছিলাম, আপনার তো মনে আছে নি? আপনার কহিদুরি থেকে আমি মনে লয়ে বই রয়েছি, আপনার 500 টাকা নিচ্ছেন, আমরা তো এমনি আপনার টেহা দেয় কি হয়েছে কর? আমি না, ও এটা তো তোমার হক, তোমার এই টেহাটা দেওয়ান দরকার। হ্যাঁ তো কান্দা দিছে, আমিও কান্দতে আসি। হ্যাঁ তো হুজুর লাগতো না, মাফ। ঠিক কিনা কন? কিন্তু আপনি যে মানুষের ভোট চুরি করছেন, এই বান্দার হক যে আপনি নষ্ট করছেন, এখন আপনার বাপ চাইতেন মনে কয় কার কাছে বাপ চাইবেন? কার কাছে? কথা আল্লাহর কাছে। ভোট দিছ না তুমি, মাপ চাইবে আল্লাহর কাছে। এখন মাপ চাইতে হবে বান্দার কাছে। এখন যদি কেউ মাপ চাইতো মনটাও কয়, তে যদি টেলিভিশনে কয় দেশবাসী আমি যে 3 বার এই কাম করলাম, আপনারা আমারে মাফ করে দিয়েন। যারা জীবিত আছে কান্দাকাটি দেখে তারা মাফ করে দিছে, কিন্তু এর ভিতরে যে কিছু মরে গেল কাকিতা করো। এই জন্য বান্দার হকের ব্যাপারে খুব সাবধান, বান্দার হকের ব্যাপারে খুব সাবধান। এমন কাজ করবেন না যেই কারণে মানুষের কাছে আসামি, আল্লাহর কাছে আসামি। ঠিক কিনা কর? বিবেকরে জিগাইয়া কাজ করেন। সাক্ষীর তো দরকার নাই। 18 সালে তো আমি নিজে সাক্ষী। 18 সালে আমার মাহফিল আসিল দূরে, নির্বাচনের আগের দিন ঘুমাইছি যে উঠতে সেটা ভোট দিতাম, গেছি 10টা 11টা বাজে, অর্ধেক রাস্তাত গেছি, ফোনে ফলাফাই না কয় কই যা, আমি কই ভোটটা দিয়াই, কয় কারবার শেষ না। যদি মেহনত করে নাকি হুইতালার মাহফিল গেলে কাম হইব, রাইতে বিলে আমার বুট বেড়াই বিলে রাইতে বেড়াই দিয়া লাইছে। তখন আমি চিন্তা করছি, আমি ফির সাহেবের বুট যখন নাই, মরিদের বুটের ব্যাপারে চিন্তা করে লাভ নাই। কদ্দুর চিন্তা করে না আব্বা? কয় যে ধ্বংস হইতো না কিতে হইতো? ধ্বংস তো যার যারটাতে টাইনে আনছে, ধ্বংস তো যার যারটা টাইনে আনছে। আপনি চুলাত গুস্ত বইয়া জালটা বাড়াই দিয়া আপনি কি আড্ডা মারতে আসবেন, তো গুস্ত তো ফোড়া লাগবে। সহজ হিসাব নাই। ঠিক আবার কিনলে কি আবার টাইটেল ফাঁস করানো লাগবো, ফিসা বহন লাগবো? আপনার কর্মের ফল। ঠিক কিনা কর? আমার অনেকেই জিজ্ঞেস করে যে হুজুর আপনি কি বলতে পারেন যে এই এতগুলো এই যে সরকারের পতন হইল কি কারণে হইল? আমি 101টা কারণ আছে। কয়টা কারণ আছে? আমি কই একটা কারণ যথেষ্ট। ওই রাজায় যুদ্ধের ময়দানে রাজার সব বাহিনী হারছে, সব ঠইগা গেছে। রাজমশাই সেনাপতির এটা গায়ে জিজ্ঞাস, আমার সৈন্য নাই? কয় আছে। কয় বন্দুক নাই? কয় আছে। গুলি নাই? কয় আছে। কয় আমরা ঠকলাম কেন? কয় রাজমশাই গেরাও দিয়া ইসলাম দিতেন রেডি, বন্দুক রেডি করে ইসলাম, যেই মাত্র গুলি দেন দেখি যে গত রাত্রে বৃষ্টিতে গুল্লি ডিমাগে বিজা গেছে। গুল্লিটি কি বিজা গেছে গা? তো বন্দুক এখনো কোনো কামো লাগে? সৈন্য কোনো কামো লাগে? আহারে কথা কয় না রে। বন্দুকের গুল্লি যদি বিজা যায় কে ম্যাগে, তো এই বন্দুক থাকা কোনো লাভ আসেনি। তা আমার দেশে ওই যে যখন বাদশারে কইছে রাজমশাই সব রেডি আছিল, গুল্লি বিজা গেছে, আর কারণ লাগতো না, একটা সারবো। কারণ আমার দেশে একটা কারণই যথেষ্ট, এই সরকারের এই অধপতনের কারণে। এর ভিতরে 1 নাম্বার কারণ হচ্ছে আলেম ওলামার সাথে অসৎ আচরণ। ঠিক কিনা বলো? আলেমদেরকে তোমরা অপদস্থ করেছ,
যে আলেমের ব্যাপারে নবীজি বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। নাতির গাও থাপড়া দিলে দাদার যেমন কলজাত লাগে, আলেমের গায়ে আঘাত করলে আমার নবীর কলিজায় লাগে। ঠিক কি না বলো? সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। আলেমদের সাথে তোমরা কম দুর্ব্যবহার করো নাই। ইমাম কোরআনের কথা বলেছে, ইমাম যখন সুদের ব্যাপারে কথা বলেছে, সভাপতি বাজে বাজে যে সুদ খায় ইমামের জানা নাই। সুদের বিরুদ্ধে ওয়াজ করার কারণে এখন বৃহস্পতিবারে ফোন করে ইমাম সাহেবকে কইছে, ইমাম সাহেব আপনি অন্যখানে চাকরি লই এলেন, আপনি ইমাম সাহেব আলাইছি। হ্যাঁ বলে মনে মনে কয় বেতনটা পাইলে বউয়ের কাপড় কিনা দিলাম, ওই সুইটার সেটার হাফ প্যান্ট ছিঁড়ে গেছে গা, ঘরের খরাহি নাই। আজ যে বৃহস্পতিবারে কইয়া দেয় চাকরি নাই, শুক্রবারে গেলে বেতন দেওয়ানোর কথা। এবার একটা আল্লাহ কই একটা চিল্লান দিছি, আল্লাহর আরশটা বেড়ে কাপ দিয়া লাইছে। ঠিক কিনা কও? আল্লাহর নবী কয় লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যার উপরে জুলুম করো তারে কয় মাজলুম। মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ডাকটা দিতে দেরি রে, কবুল হইতে দেরি নাই। ওই আলেমের উপরে তোমরা জুলুম করেছো, আলেম হয়ে গেছে মাজলুম। আলেম আল্লাহর ডাক দিছে, আল্লাহ ডাক সেই ফিরাই দেয় নাই। মঞ্চের ভিতরে আলেম ওয়াজ করতেছে, তোমাদের মন মতো না হওয়ার কারণে মঞ্চ থেকে তোমরা বেজ্জতি করে মাইকটা নিয়ে নামাই দিছো। ঠিক কিনা? অনেক তামাশা করছো, অনেক খেলা খেলছো। মনে রাখবা এই বাংলাদেশ কারো বাবার ভূমি আর আমরা বাবুর বাড়ি বেড়াইতে পাইছি, এটা এরকম না। এই দেশ তোমার দেশ, এই দেশ আমারও দেশ। ঠিক কিনা বলো? এই দেশ ওলামায়ে কেরামের দেশ, যেই দেশে শতকরা ৯২ জন লোক মুসলমান, যেই দেশে হক্কানি পীর মাশায়েখেরা আলেম ওলামারা নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরে নামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে। সেই দেশের মাটির মানুষের মাঝে, ওই ভক্ত মানুষের আলেম সাধারণ মানুষের মাঝে মাহফিলের মাঝ থেকে তুমি বক্তার মাইক কেড়ে নিয়েছো, বক্তাকে বেজ্জতি করে নামিয়ে দিয়েছো। মনে রাখবা বাধা আসবে তো লড়াই হবে। ঠিক কিনা বলো? আর 1 ইঞ্চি জায়গা ভাবে ছেড়ে দেওয়া হবে না আমরার দেশে। তারা আমরা না হইলে লুক কম, দেশটা না হইলে শুরু আর কি। আমরার দিকে চাইয়া চাইয়া ইন্ডিয়ার তারা চোখ ফাঁক দেয়, আমরারে ফেস দিত না। কদিন পরে পরে ফলাফাইনের খেলার মতো তোরে খেলাত লইতাম না। তুই আমারে লজেন দিলি না কেনে, তোরে আমি তোরে খেলাত লইতাম না। ওই যে সুইটটা থাকতে যে আমরা এটা করতাম না, তুমি যে লজেন খাও আমার দিতাম না, তোমার আব্বা বিস্কুট আনছে দেখে কেন? হ্যাঁ, এই কারবারের খেলা শুরু হয়েছে দেশে দেশে। তারা ইন্ডিয়া, তোরা না হইলে দেশটা বড়, আমরা না হইলে দেশটা শুরু আর কি। আমরা না হইলে লুক কম, তা আমরারে কি তোরা চিনছ? আমরারে তো তোরা চিনছত না, লুক কম এটা বুঝছত, কিন্তু এই কমটির ভিতরে কি কারবার খেলা করতেছে এই খবর তো তোমাদের নাই। তোমাদের দেশে আমি কসম দিয়ে বলতে পারবো, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, আমি 100% শিওর করে বলতে পারবো, ভারতের বুকে একটা ছেলে পাওয়া যাবে না যা ওই বন্দুকের সামনে এরকম সিনা টান টান করে দাঁড়াতে পারে। 3 বার ফায়ার করার পরেও যে পেছন ফেরে দৌড় দেয় না, এমন একটা আবু সাইদ গোটা ভারতে খুঁজে পাওয়া যাবে না। ঠিক একটা আবু সাইদ পাবে না, একটা মুগ্ধ পাবে না যে পানি পানি বলে পিপাসার্থ মানুষগুলোকে পানি পান করিয়ে এক বুক পিপাসা নিয়ে এই বাংলার সবুজ শ্যামল জমিন থেকে হারিয়ে গেছে আমার মুগ্ধ। তোমরা আমার একটা মুগ্ধ পাওয়া না। ঠিক কিনা বলো? যারা বন্দুকের সামনে সিনা টান টান করে দিতে জানে তাদেরকে পেঁয়াজের ভয় দেখাই লাভ নাই। ঠিক কিনা বলো? তাদেরকে রসুনের ভয় দেখাই লাভ নাই। তোমরা একবার বলেছিলা যে আমাদেরকে গরু দেবা না, আমাদের কুরবানি বন্ধ করে দেবা। আমার শিক্ষিত সচেতন যুবকেরা গরুর ফার্ম করা শুরু করলো। ওই বছর সমীক্ষায় দেখা গেল কুরবানি দেওয়ার পরেও আরো অনেকগুলো গরু বেশি রয়ে গিয়েছিল। ঠিক কিনা বলো? আমরা কি না পারি? আজকে যদি সিদ্ধান্ত নেই, আজকে যদি এই এলাকাতে পদুয়ার বাজার বিশ্ব রোডে
সন্ধু হোটেলের সামনে থেকে সিদ্ধান্ত নেই আমরা প্রতিটি মানুষ যার যার পতিত জমিনগুলোতে ফেলে রাখা জমিনগুলোতে আমরা পেঁয়াজের চাষ করব, আমরা রসুনের চাষ করব, আমরা মরিচ লাগাবো, টমেটো লাগাবো। ওই সেই দিন আবার ফিরিয়ে আনবো যখন খাটের নিচে ছিল পেঁয়াজ আর রসুনের মতো ওই বেডিয়েতের মহিলাদের চুলের মতো এই বেনি বানাইয়া ওই যে ঘরের তরকের লোকে রসুন টাঙ্গাই রাখতো। ডাইল বাগানের সময় হলে আম্মা হ্যাঁ একটা ফাইডাইন না সুন্দর করে দিয়ে দিত। পেঁয়াজ ছিল আমাদের খাটের নিচে, আমাদের রসুনগুলো ছিল টানানো, গর্তের ভিতরে ছিল তেলাপিয়া, উঠানের ভিতরে ছিল লাউয়ের মাচা, সইয়ের মাচা। আমরা ইচ্ছে করলেই পারি। আমরা একটু অলস হয়ে গিয়েছিলাম। ভারতের চোখ রাঙ্গানিতে আমরা আবার ইনশাল্লাহ কর্মঠ হব ইনশাল্লাহ। আমরা ইচ্ছে করলেই পারি। আমরা যদি ফেস করণ শুরু করি, আমরা যদি রৌন করা শুরু করি, আর যদি যার যারটা তার থাহে আর কিনন না লাগে বেসনের দরকার নাই। যার যে কিনন না লাগবে, আমি যদি না কিনি, মহসিন যদি না কিনে, ইকবাল ভাই যদি না কিনে, তো ইন্ডিয়ার তারা ফেস কোনো রাখা দেওয়ানোর জিনিস না। এটি কয়েকদিন পরে ফুচ্চা থেকে এটি খাওয়ান লাগে। কাডল ফাইকা গেলেগা এটা কোনো রাখা দিয়ে তুমি সেদ্ধা হইলে সারত না। হয় খাইবা না হইলে বেচবা, আর নইলে খবর আছে। আনারস এমন জিনিস ফাঁকলে হয় খাইবা না হইলে বেচবা। আমরা কি মাগনা নি রে তোরাতে? মাগনা নি। আগে দি কাটা তারের ভিতরে দিয়ে টেহারা দিয়া লই হেগুল দিয়ে না মাল দেশ, ঠিক কিনা কও? আমরা টেহা ছাড়া তোরাতে মাল আনি। তোরা যে চোখরাং গাছ খালি আমরা তারা কথা শুনে না রে। আর যে সবদি মানুষ যদি ফেস করণ শুরু করতো, আমার বিশ্বাস কাটা তারের হেগুলাইয়া ইন্ডিয়ার তারা ডাক দিল, দুলা ভাই দুগলা ফেস নিয়েন। আমরা কইলাম বল নিহি খায়েঙ্গে চহির তোলে, ঠিক কিনা কও? এই দিনটা ফিরে আনতে হবে, ঠিক কিনা কও? আমার মুসলমান পারে না বেড়া এমন কোনো জিনিস আছে নাকি? খালি তোরা তো মনে করছ আমরা বোধহয় এমনি চুপ করার থাকে মানুষ মুসলমান না। মনে নাই ১,৫০০ বছর আগে মাত্র ৩১৩ জন ছিলাম আমরা, আর ওরা ছিল ১,০০০। কয় হাজার? ৬,০০০। সিহন না মোড়া? ১,০০০-১,০০০-এর থেকে সিহন না মোড়া? আর আমরা যারা ৩১৩ জন আসলাম মোড়া না সিহন রে? একবেলা খাইলে ৩ বেলা খানা নাই, বাতাসে গাছ ধরে খেলুই থাকে। একবেলা লুঙ্গি ভিজাইলে ৫০ জন খেলুই থাকে। ভিজা লুঙ্গিটা দিয়ে কুতুর গোসল করার এই অভাব আমরা। এখন কুবাকুবি শুরু হইতেছে। তোমরা কই যাইতে আসো? এখন এই কতক্ষণের ভিতরে কুবাকুবি শুরু হইব। বর্ষ অহন যারা উঠতে যাইতেছে বোঝা গেল তারা কুবাকুবি ডরায়। ডরানোর জায়গা নাই এখনো, সব সাহসী আমরা, ঠিক কিনা বলো? আবার বসো। এখন আমরা কতজন?